আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এখন আছি দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। তো আজকে এই এয়ারপোর্টের ভেতর ভিডিও করার কারণ হচ্ছে আপনারা অনেকেই জানতে চেয়েছেন প্রায়োরিটি পাস কীভাবে ইউজ করবেন। তো প্রায়োরিটি পাস বেসিক্যালি এটা বিভিন্ন ক্রেডিট কার্ডের সাথে দেওয়া হয়ে থাকে। এই প্রায়োরিটি পাস থাকলে আপনি পৃথিবীর অলমোস্ট 1000 এরও বেশি এয়ারপোর্টের লাউঞ্জ ফ্যাসিলিটি ইউজ করতে পারবেন। সো এই কার্ডটা অনেক বেশি ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ। আপনার যে টাইমে আপনি বোর্ডিং করবেন, বোর্ডিং করার পর যে আপনার চেক ইনের আগে আপনার ফ্লাইট ওঠার আগে যে টাইমটুকু থাকে 2 ঘন্টা 2.5 ঘন্টা, এই সময়টুকু কাটানোর জন্য আপনারা আসতে পারেন এই ধরনের লাউঞ্জে। তো কম বেশি প্রত্যেকটা এয়ারপোর্টে আপনার 2 থেকে 3টা বা 4টা 5টা পর্যন্ত লাউঞ্জ থাকে। ইভেন এটা ডোমেস্টিক লাউঞ্জও থাকে। তো ডোমেস্টিক লাউঞ্জ তো আমাদের দেশের যেটা মানে আমি আপনার বাংলাদেশ এয়ারপোর্টে যেটা আপনি পাবেন সেটা আমি আপনাদেরকে আলাদা একটা ব্লগে দেখিয়ে দেবো, বা সেটা হয়তো অনেক আপনারা জানেন। তো দেশের বাইরে আসলে কীভাবে করবেন সেটা দেখাচ্ছি। বিজনেস ক্লাসিক লাউঞ্জ, হ্যাঁ, এখানে আপনি যখন আসবেন সামনে দেখবেন যে রিসেপশনে থাকে। I'm just making a video. Yeah, Okay. So anybody can enjoy here with their priority pass, right? Yes. I think this is the biggest lounge in this terminal. Okay. Thank you so much. So আপনারা এখানে আসলে প্রথমে প্রায়োরিটি পাস যে কার্ডটা রয়েছে আমি আপনাদেরকে সেই প্রায়োরিটি পাস কার্ডটি দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখেন এটি হচ্ছে একটি প্রায়োরিটি পাস কার্ড। এই প্রায়োরিটি পাস কার্ড থাকলে আপনারা খেতে পারবেন। তো প্রথমেই রিসিপশনে আপনার প্রায়োরিটি পাস কার্ডটি দিতে হবে। এরপর আপনার কাছে বোর্ডিং পাস চাইবে। আমি আমার বোর্ডিং পাসটি দিলাম, এখানে নাম মিলিয়ে নেবে। রিসেপশনের ঠিক পাশেই দেখেন প্রায়োরিটি মেম্বারদের জন্য ওয়েলকাম জানানো হয়েছে। চলুন আপনাদেরকে একটু লাউঞ্জটা ঘুরিয়ে দেখাই কি আছে এই লাউঞ্জে, কী কী খেতে পারবেন এই লাউঞ্জে, কতক্ষণ স্টে করতে পারবেন। সে আমার কয়েকটি দেশ ঘোরার অভিজ্ঞতা থেকে বলছি, ইউজুয়ালি লাউঞ্জগুলোতে বুফে খাবার দিয়ে থাকে। এই লাউঞ্জও তার ব্যতিক্রম নয়। এখানে বিভিন্ন ধরনের জুস, কফি, মেইন ডিশ, ডেজার্ট থেকে শুরু করে অনেকগুলো আইটেম থাকে। তো আইটেমগুলো আপনারা দেখতে থাকেন, আর এর ফাঁকে আপনাদের সাথে শেয়ার করছি প্রায়োরিটি কার্ডের ব্যাপারে। প্রায়োরিটি কার্ড বেসিক্যালি একটি এক্সট্রা একটি কার্ড, যে কার্ডটি ক্রেডিট কার্ডের সাথে দেওয়া হয়ে থাকে। বাংলাদেশে প্রায় সবগুলো ব্যাংকের ক্রেডিট কার্ডের সাথে এই প্রায়োরিটি পাস কার্ডের সিস্টেম রয়েছে। তবে এখানে একটি ব্যাপার, যেসব কার্ডগুলো গোল্ড বা প্লাটিনাম ক্যাটাগরি, যেসব কার্ডের লিমিট 1,50,000 টাকা থেকে শুরু, এই কার্ডগুলোর সাথে ইউজুয়ালি ব্যাংকগুলো প্রিফার করে প্রায়োরিটি পাস কার্ড দেওয়ার জন্য। আমি যে কার্ড দিয়ে ঢুকেছি, আমার প্রায়োরিটি পাস কার্ডটি ডাচ বাংলা ব্যাংক ক্রেডিট কার্ডের সাথে লিঙ্ক আপ করা। আমার ক্রেডিট কার্ডের লিমিট ছিল 1.5 লাখ টাকা, এবং এই 1.5 লাখ টাকাতে আমি প্রায়োরিটি পাস কার্ডটি পেয়েছি। আচ্ছা, প্রায়োরিটি পাস কার্ড দিয়ে আপনি বছরে কয়বার এরকম লাউঞ্জ উপভোগ করতে পারবেন একটি কোয়েশ্চেন থাকতে পারে। বিভিন্ন ব্যাংক বিভিন্নভাবে অফার করে, তবে ডাচ বাংলা ব্যাংকের যে সিস্টেম সেটি হচ্ছে একটি ক্যালেন্ডার ইয়ারে আপনি সর্বোচ্চ দেশের বাইরে 5 বার এরকম লাউঞ্জ উপভোগ করতে পারবেন। অন্যান্য ব্যাংকগুলো 5 থেকে 8 বার এই অফারটা দিয়ে থাকে। এখানে আসলে বেসিক্যালি অ্যারাবিয়ান যেহেতু, সো দ্যাট এখানে আপনার বিভিন্ন খাবার রয়েছে, যে অ্যারাবিয়ান খাবার স্পেশালি সেই অ্যারাবিয়ান খাবারগুলোর পর্ষা সাজানো রয়েছে। এই বাসটায় আপনারা যারা অ্যালকোহলিক তারা বেসিক্যালি এই পাসটা করতে পারেন। বসার জায়গাগুলো বেশ কমফোর্টেবল। এখানে শুধু খাবার না, খাবারের পাশাপাশি আপনি আরও বেশ কিছু ফ্যাসিলিটিস নিতে পারবেন এখানে। যেমন আপনার যতক্ষণ পর্যন্ত আপনার এয়ারপোর্টের যে আপনার এই বোর্ডিং গেট ওপেন না হবে ততক্ষণ পর্যন্ত এখানে চাইলে রেস্ট করতে পারেন, আপনি ঘুম আসতে পারেন। গোসলের জায়গা রয়েছে, নামাজের জায়গা রয়েছে, স্মোকিং জোন রয়েছে, ওয়াশরুম রয়েছে। এর পাশাপাশি
এখানে ম্যাসেজ করতে পারবেন আপনারা চাইলে। অনেকে এখানে ম্যাসেজ করছে বা করে। এই পাশে অনেকে ঘুমাচ্ছে, ম্যাসাজ চেয়ার রয়েছে। এখন আপনাদের সাথে শেয়ার করব হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কিভাবে আপনারা লাউঞ্জ ইউজ করতে পারবেন। আমরা এখন আছি ইবিএল স্কাই লাউঞ্জের সামনে। আপনারা যদি ইবিএল ডেবিট কার্ড অথবা ইবিএল ক্রেডিট কার্ড থাকে তাহলে আপনারা বছরে আনলিমিটেড টাইম এই ইবিএল স্কাই লাউঞ্জ ব্যবহার করতে পারবেন এবং সাথে কমপ্লিমেন্টের একজন গেস্ট এই আপনার স্কাই লাউঞ্জ উপভোগ করতে পারবে। আমি আমার ইবিএল ডেবিট কার্ড এবং বোর্ডিং পাস শো করে এন্ট্রি নিলাম ইবিএল স্কাই লাউঞ্জে। আপনাদেরকে এখন দেখাবো ইবিএল স্কাই লাউঞ্জে কি কি রয়েছে। লাউঞ্জে মূলত আপনি আপনার ইমিগ্রেশন শেষ করার পর যে সময়টুকু থাকে এই সময়টুকু পার করার জন্য এখানে চাইলে নিউজ পেপার পড়তে পারবেন। এখানে খাবার দেওয়া থাকে, এই খাবারগুলো বেসিক্যালি 5 স্টার হোটেল থেকে আসে, তাই খাবারের মান নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। আইটেমগুলো বেসিক্যালি ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনার বেসিসে এক ধরনের আইটেম হয়। তাছাড়া এখানে মেইন কোর্সের পাশাপাশি ডেজার্ট, কুকিজ এই আইটেমগুলো রয়েছে। এই আইটেমগুলো আপনারা বুফে স্টাইলে আনলিমিটেড চাইলে খেতে পারেন। দেখেন প্রায় এখানে 30 থেকে 35 রকমের আইটেম রয়েছে। এই পাশটায় অনেকেই ঘুম আসতে পারে চাইলে। এই জায়গাটায় নামাজের জায়গা রয়েছে, নামাজের জায়গার ঠিক পাশে এই রেস্ট জোন। এই রেস্ট জোনের এই পাশটায় হচ্ছে আপনার স্মোকিং জোন। দেখেন এটা হচ্ছে স্মোকিং এরিয়া, যারা স্মোকার ইমিগ্রেশনের পর তারা এখানে চাইলে স্মোকিং করতে পারে। এই পাশটায় কোল্ড ড্রিঙ্কস, কফি, জুস এই আইটেমগুলো রয়েছে। এখানে আপনারা আনলিমিটেড জুস, কফি, কোল্ড ড্রিঙ্কস, পানি এগুলো এনজয় করতে পারবেন। লাউঞ্জের ওয়াশরুমগুলো বেশ ক্লিন এবং আধুনিক, আপনারা চাইলে এখানে শাওয়ারও নিতে পারেন। এছাড়াও লাউঞ্জে বিভিন্ন লিটারেচার এবং বিভিন্ন জার্নাল রয়েছে, আপনারা এগুলো পড়ে সময় পার করতে পারেন।